ইতিমধ্যে আমাদের 3 দফা দাবি আপনাদের সামনে উপস্থাপন করেছি। পুনরায় আমাদের দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। পিলখানা সহ সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিটের বিশেষ আদালত মহাপরিচালক এবং অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত ৭৬ বেশ সহ সকল মিডিয়ার সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এটা হলো আমাদের 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হলো পিলখানা হত্যাকাণ্ডে গঠিত সত্যযুক্ত তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনের রূপান্তরের লক্ষ্যে এর সার্বিক পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত করেছে এমন সকল বিধিনিষেধ, বিশেষ করে প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত এবং কার্য পরিধির 2 ধারাটি বাতিল করে কমিশনকে সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে বর্তমানে দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ নিরপরাধ যে সকল কারাবন্দী সদস্য আছেন তার মধ্যে যারা ইতিমধ্যেই একটি মামলা থেকে খালাস পেয়েছেন এবং যাদের সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও অন্যায়ভাবে যাদেরকে জেলে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। আমাদের শেষ 3 নম্বর দাবিটি হলো 2009 সালে পিলখানায় সৃষ্ট ঘটনার আলোকে যে সকল ন্যায়পরায়ণ এবং দেশপ্রেমিক অকুতোভয় সেনা কর্মকর্তাদেরকে ষড়যন্ত্রের অংশ হিসাবে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাদেরকে সকলকে পুনর্বাসন করতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরব উজ্জ্বল ইতিহাস ধারণকারী সীমান্তের অত্যন্ত প্রহরী বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর নামটি পুনঃস্থাপন করতে হবে। প্রিয় দেশবাসী, মানুষের বিবেক হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আপনার বিবেককে আপনি স্পষ্ট করে দেখুন, আমরা মজলুম বিডিআর সদস্যরা কি ন্যায় বিচার পেয়েছি? আমরা চাই না কারো করুণা, আমরা চাই ইনসাফ, আমরা চাই না বিচারের নামে অবিচার, আমরা চাই প্রকৃত সত্যের উন্মোচন। 57 জন সেনা অফিসার হত্যার সাথে যারা জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু এই 57 জন সেনা অফিসার যারা হত্যা করেছে, যারা মূল পরিকল্পনাকারী, তারা তাদের নিজের দোষকে আড়াল করার জন্য গণহারে আমাদেরকে যেভাবে বিভিন্ন জেল দিয়েছে, জরিমানা করেছে এবং চাকরিচ্যুত করেছে, আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমরা চাকরিতে পুনর্বহাল চাই। এই মর্মান্তিক পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত না করে একটি প্রহসনমূলক বিচার করা হয়, যেখানে বহু নিরপরাধ বিডিআর সদস্যকে মিথ্যা অভিযোগে দোষী সাব্যস্ত করে জেল জরিমানা সহ চাকরিচ্যুত করা হয়। ঘটনার পর 3টি তদন্ত কমিটি গঠিত হলেও আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটির রেজাল্ট আমরা জাতির সামনে আনা হয়নি। তৎকালীন সরকার পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ড ও পিলখানার বাইরে অবস্থানরত অন্যান্য ব্যাটালিয়ন, সেক্টর, রাইফেলস ট্রেনিং সেন্টার, স্কুলে কর্মরত প্রশিক্ষণরত ৭৬ বেশ সহ বিডিআর সদস্যদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পর প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার লক্ষ্যে গণহারে নিরপরাধ বিডিআর সদস্যদের বিনা বিচারে জেলখানায় বন্দী রাখা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের ফৌজদারি মামলা কোনোভাবে জেল দেওয়া হয় নাই, তাদেরকে বিশেষ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। তো প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা বাংলাদেশে যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, এই সরকার 5 তারিখের পরে থেকে বিগত 11 মাসে আমরা নিম্ন বর্ণিত শান্তিপূর্ণ কর্মসূচিগুলি পালন করেছি। আমরা আমাদের দাবিগুলো আদায়ের জন্য কোনো হিংসাত্মক পথ আমরা বেছে নেইনি। আমরা শান্তিপূর্ণভাবে, আইনসম্মতভাবে ধারাবাহিক কর্মসূচি পালন করেছি। 9 আগস্ট 2024 সাল আমরা সর্বপ্রথম শাহবাগে মানববন্ধন করি। 29 আগস্ট 2024 সাল প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন ও স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং
বিজিবি প্রধানের বরাবর আমরা স্মারকলিপি প্রদান করি। সেপ্টেম্বর 2024 জেলা পর্যায়ে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান, বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আমাদের এই ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের পক্ষ থেকে আমরা অনুদান দিই। 27 অক্টোবর 2024 সারা দেশে আমরা একযোগে মানববন্ধন করি। 17 ডিসেম্বর 2024 শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে গণজমায়েত হয়। 8ই জানুয়ারি 2025 আমরা একটি ব্যানারে গণজমায়েত করি এবং যমুনাতে স্মারকলিপি প্রদান করি। 9ই জানুয়ারি 2025 আমরা কোনো সারা শব্দ না পেয়ে আমরা সর্বপ্রথম শাহবাগ ব্লকে আসি। 11ই ফেব্রুয়ারি 2025 শহীদ মিনারে পুনরায় গণসমাবেশ করি, সেটা ছিল জাস্টিস ফর বিডিআর এর ব্যানারে। 12 থেকে 13ই ফেব্রুয়ারি 2025 সচিবালয়ের সামনে অবস্থান ও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জননিরাপত্তা সচিবের সঙ্গে আমরা সাক্ষাৎ করি। 7 এপ্রিল 2025 সচিবালয় অভিমুখে আমরা পদযাত্রা অংশগ্রহণ করি এবং পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের নিক্ষেপ করে আমাদের উপর, যাতে করে আমাদের বিডিআরের 43 জন আহত হয়। তার মধ্যে একজনের চোখ চিরতরে নষ্ট হয়ে যায় এবং একজনের একটি কান বধির হয়ে যায়। 24 মে 2025 ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আলোচনা সভা এবং 22 জুন গণ আন্দোলনের ঘোষণা। 22 জুন 2025 শহীদ মিনারে অবস্থান এবং স্বরাষ্ট্র সচিব বরাবর সাক্ষাতের আমরা চেষ্টা করি। 23 জুন 2025 আমরা শাহবাগ ব্লকেট করি এবং পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার এপিএস মহোদয় বরাবর সাক্ষাৎ করি এবং ওই 22 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা শাহবাগের শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করি। কিন্তু অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশানুরূপ সাড়া আমরা পাইনি। সরকার পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের দাবি দাবার বিষয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। আমরা একটি বিষয় আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই,